সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন যুবক সাহাবী ছিলেন। কি সাহাবী ছিলেন? একজন যুবক সাহাবী ছিলেন, নবীজির পিছনে নামাজ আদায় করতেন। নবীজির একজন যুবক সাহাবী নবীজির পিছনে নামাজ আদায় করতেন। মসজিদে নববীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারের নামাজের পরে প্রতিদিন বয়ান করতেন, জান্নাত জাহান্নামের বয়ান করতেন, জিনা ব্যভিচারের বয়ান করতেন। যুবক যখন জিনা ব্যভিচারের কথাগুলো শুনতেন, যে জিনা করলে কি গুনাহ হয়, গীবত করলে কি গুনাহ হয়, জাহান্নামে কেমন ধরনের শাস্তি হয়, আল্লাহর নবী যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত জাহান্নামের যখন জিনা ব্যভিচারের আলোচনা করতেন, যুবক বিড়ি করে কান্না করতেন। এইভাবে যখন একদিন যুবক যখন নামাজ পড়ে যখন বাড়িতে রওনা হয়েছিলেন, যুবকের পিছনে একজন যুবতী সুন্দরী রমণী, ওই যুবকের পিছনে ভালোবাসা আসক্ত হয়ে গেলেন, যুবককে ভালোবাসলেন। কি করলেন? যুবক যখন মসজিদের থেকে নামাজ পড়ে যখন রাসূলের পিছে নামাজ আদায় করতেন, নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতেছিলেন, পথের মধ্যে ওই যুবতী যুবককে ধরে বসলো, হাত ধরে বসলো, বললেন, যুবক চল, আমি তোকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। যুবককে পছন্দ করতো, বলতে চলো আমরা একটা গোপনীয় জায়গায় আমরা যাব, দুইজনে প্রেমের আলোচনা করব, ভালোবাসার আলোচনা করব। যুবকের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো, যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা ব্যভিচারের আলোচনা করেছে, শাস্তির কথা বলা হয়েছে। যুবকের ভিতরে আল্লাহর ভয়, যুবকের ভিতরে জাহান্নামের ভয়, মৃত্যুর ভয় ঢুকেছেন। যুবক তো চিন্তা করলেন, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন সাহাবী, আমি একজন ইমানদার হয়ে আমি অন্যায় কাজ করতে পারি না, গুনার কাজ করতে পারি না। যুবক এক পর্যায়ে রাজি হলো না। রাজি না হওয়ার কারণে যুবতী কি করলেন? যুবককে এমন ভাবে আঘাত করলেন, যুবক জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পর দীর্ঘ অবস্থায় রাত শেষ হয়ে গেল, ওদিকে ফজর হয়ে গেল, যুবক এখনো বাড়ি ফিরে নাই। মসজিদে মুয়াজ্জিন আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ ভালো আর দেরি করিও না, তোমরা মসজিদে চলে আসো, নামাজের সময় হয়ে গেছে। মুসল্লিরা যখন মসজিদে যাইতেছিলেন, দেখতেছেন যুবক জমিনের মধ্যে পড়ে আছেন। যুবককে কয়জন বলে হাতে ধরে নিয়ে যুবকের বাড়িতে নিয়ে গেলেন। নেওয়ার পর যুবক হঠাৎ অসুস্থ হয়ে ফেললেন, হুঁশ আসে নাই। কিছুক্ষণ অনেকক্ষণ পরে দিয়া যুবকের হুঁশ আসলেন। হুঁশ আসার পরে দিয়া যুবক নিজের বাবাকে, বৃদ্ধ বাবাকে ডাকলেন, আর বাবাকে ডাকিয়ে বললেন, গো আব্বাজান, আপনি এদিকে আসুন। বলতেছেন, আমি তো নবীর সাহাবী। যুবক নবীর সাহাবী, তার বাবাকে ডাকিয়ে বললেন, ওগো আব্বাজান, তাহলে শুনিয়া রাখুন, আমি নবীজির দরবার থেকে ফিরে আসার পর একটা সুন্দর রমণী আমাকে এভাবে প্রেমের প্রস্তাব দিল, আমি তার প্রেমের প্রস্তাব রাজি হয় নাই। আমি আমার রবকে ভয় করেছি, আমি আমার মালিককে ভয় করেছি, ভয় করার কারণে আমি তার প্রেমের প্রস্তাব হয় নাই। আব্বাজান, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আব্বাজান জানিয়ে রাখুন, আপনার যে আমার উপরে যে অধিকার ছিল, যে সন্তানের উপরে যে দায়িত্ব ছিল, পিতার যে দায়িত্ব ছিল, আমি সন্তান হয়ে আপনার দায়িত্ব পরিপূর্ণ আদায় করতে পারে নাই বাবা। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর যুবক বলল, আব্বাজান, আপনি আমাকে একটা কলম আর এক টুকরা কাগজের টুকরা আমাকে হাতে দেন। যুবকের হাতের মধ্যে তার বৃদ্ধ বাবা একটা কলম দিলেন আর কাগজের টুকরা দিলেন। ওই কাগজের টুকরার মধ্যে সে বললেন, আব্বাজান, আমি দুনিয়া থেকে চলে যাব, মারা যাব, আমার মৃত্যু দেহটা আপনি কাউকে দেখাবেন না, আমার এই দেহটাকে আপনি নিজ হাতে আপনি আমাকে গোসল করাবেন, আপনার নিজ হাতে আপনি আমাকে কাফন পরাবেন, মদিনার কোন লোক আপনি ডাকবেন না, আপনি নিজে আমাকে জানাজা পড়াবেন, আপনি আমাকে সব কিছু করিয়া ঘরের মাঝখানের মধ্যে আপনি আমাকে দাফন করে দিবেন। ছেলের কথা মতো শুনিয়া ছেলেটা রাত্রিতে মারা গেলেন। মারা যাওয়ার পর দেখেন বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ। বাবার কাঁধে যদি সন্তানের লাশ হয়,
কত বাড়ি হয়ে যায়, বাবার কাঁধটা কত বাড়ি হয়ে যায়। যেই সন্তানের কাঁধের মধ্যে বাবার লাশ হবে, সেই বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ হয়ে গেল। বাবা নিজ হাতে সন্তানকে গোসল করালো, কাফন পরালো, কাফন করার পর নিজ হাতে ঘরের মধ্যে কবর খনন করে দাফন করা হলো। দাফন করার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন হয়ে গেল যুবক সাহাবী মসজিদে আসে না। 3 দিন হয়ে গেল যুবক সাহাবী মসজিদে আসে না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার এই যুবক সাহাবী কোথায়, কেন এখন আসে না? অন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তো কোন আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, কারো বাড়িতে বেড়াতে গেছে। বলছে না, তোমরা যুবকের বাড়িতে যাও। কোটি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের বাড়িতে গেলেন। আর একজন সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে সালাম দিলেন, আর ঘরের থেকে সালামের জবাব আসলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যুবকের বাবা সালামের উত্তর দিলেন, ঘর থেকে বের হয়ে আসলেন, আর জিজ্ঞাসা করলেন, গো বৃদ্ধ বাবা, আপনার যুবক কোথায়? বলছে, আমি জানি না, কোথায় গেছে আমি জানি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যুবকের বাবা, আপনি বলেন আমার যুবক সাহাবী কোথায়? আজকে 3 দিন পর্যন্ত তাকে আমি দেখতে পাই নাই। যেই যুবক 1 ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা করে নাই, দেখবেন যে মুসল্লি 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করে, ওই মুসল্লি যদি 1 ওয়াক্ত যদি না আসে, ইমাম সাহেব তার কথা জিজ্ঞাসা করবে যে এই ভাইটা কোথায়, এই দাদাটা কোথায়, এই চাচাটা কোথায়, জিজ্ঞাসা করে কি করে না? ইমাম সাহেব যদি না থাকে, ওই মুসল্লিটা জিজ্ঞাসা করবে ইমাম সাহেব কোথায়, তারা ইমাম সাহেবকে দেখতে পায় না। আমার নবীজির পিছনে নামাজ পড়তেন যুবক সাহাবী, 3 দিন পর্যন্ত মসজিদে আসে না। এই জন্য নবী পাগল পারা হয়ে গেলেন। যুবকের বাবাকে বললেন, আমার যুবক সাহাবী কোথায়? আপনি বলেন। বলতেছে, আমি বলতে পারি না। হঠাৎ করে হাওমা করে যুবকের বাবা কান্না শুরু করলেন। আর নবীজির চোখের নজরে পড়লেন মাটির চাকা, ঘরের মাঝখানের মধ্যে কবরখানা, মাটির চাকা দেখে ফেললেন। যখন দেখে ফেললেন, নবীজি বললেন, ও যুবকের বাবা, এখানে গর্ত কিসের? মাটি দেখা যাচ্ছে, তাজা মাটি কেন দেখা যাচ্ছে, বলেন তো দেখি। যুবকের বাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যখন দেখে ফেললেন, তাহলে শুনুন, আপনার এই যুবক সাহাবী আপনার পিছনে নামাজ আদায় করত। আপনার এই যুবক সাহাবী আজকে 3 দিন মারা গেল। মারা যাওয়ার পর আমি মাটিতে পুঁতে দাফন করে দিয়েছি। আমি নিজে হাতে কাফন পরাইলাম, নিজে হাতে গোসল করাইলাম, নিজে জানাজা পড়াইলাম, এটাকে এখানে দাফন করে দিয়েছি। নবীজি বললেন, ওরে সাহাবী, তুমি কেন আমার এই সাহাবী ইন্তেকালের খবর কেন তুমি আমি নবীজিকে শোনাইলা না? কেন মদিনার মধ্যে তুমি কেন খবর দিলা না? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই যুবকের আমি জানাজা পড়াইতাম, দাফন করতাম। যুবকের বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পড়াই নাই। আমার সন্তানের তার কাছে বাধ্য ছিল আমি মারার পর নিজে হাতে তাকে দাফন করার জন্য। দেখেন ভাই, একজন যুবক দেখেন তার ঈমান তেমন মজবুত ছিল, নিজের জীবন চলে গেছে, তারপরে ঈমান ছাড়ে নাই। ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছে, যুবক ঈমান ছাড়ে নাই। এই জন্য যুবক, তোমার চরিত্র হবে রাসূলের আদর্শের মতন, তোমার চরিত্র হবে ওই রাসূলের যুবক সাহাবীর মতন তোমার চরিত্র হবে। নিজের চরিত্রকে সৎ চরিত্র বানাও। সৎ চরিত্র বানাইলে দুনিয়ায় তো তোমার দাম, আখিরাতেও তোমার দাম। এই জন্য ভাই,